আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয়ের সমাধান করি তখন এই যে 6 নম্বর সমন্বয়ে বলা আছে, আমি ধারাবাহিকভাবে একটা একটা করে সমন্বয় আলোচনা করার চেষ্টা করি। তো আজকের সমন্বয় হচ্ছে, মনে করি বলা আছে বছর শেষে বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে 1000 টাকা। এই প্রদেয় খরচ বলতে বকেয়া খরচ বোঝায়। প্রদেয় মানে দিতে হবে, বকেয়া আছে। তো বিদ্যুৎ খরচ বকেয়া আছে, এই সমন্বয়টার সমাধান কি হবে, কোথায় কোথায় বসবে আমি একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি। মনে করি এই যে বিশদায় বিবরণীর ছক আমি এইখানে এই বাম দিকে অঙ্কন করেছি, আবার আর্থিক বিবরণীর ছক ডান দিকে ছোট্ট করে অঙ্কন করলাম। তাহলে এই যে বিদ্যুৎ খরচ বকেয়া রয়েছে 1000 টাকা, এটা একবার বিশদায় বিবরণীতে লিখব, আরেকবার এই আর্থিক অবস্থার বিবরণীতে লিখব। কিভাবে লিখব? মনে করি রেওয়া মিলে, এই যে উপরে আমি রেওয়া মিলে ছোট্ট অংশ নিয়ে এসেছি। আংশিক বিদ্যুৎ খরচ দেওয়া আছে রেওয়া মিলে 11,000 টাকা, আর সামান্য বলা আছে বিদ্যুৎ খরচ বকেয়া রয়েছে, প্রদেয় মানে বকেয়া 1000 টাকা। কিভাবে লিখব? এই বিদ্যুৎ খরচটা কিন্তু যদি অফিসের বিদ্যুৎ খরচ হয় তাহলে পরিচালন ব্যয়, আর কারখানার বিদ্যুৎ খরচ হলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, বিদ্যুৎ খরচ অফিসেরও হতে পারে, কারখানারও হতে পারে, তাই না? তো অফিস এর জন্য বিদ্যুৎ খরচ পরিচালন ব্যয়, আর কারখানার জন্য বিদ্যুৎ খরচ হলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। তো মনে করি এটি অফিস খরচ, তো পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বিদ্যুৎ খরচ নামে এই 11,000 টাকা আগে লিখে নিব বিশদায় বিবরণীতে। যখন মুনাফা নির্ণয় করব না, তখন বিদ্যুৎ খরচ নামে লিখে নিব। এইটার সাথে এই যে প্রদেয় রয়েছে এটা আবার যোগ করব। যোগ বকেয়া বা প্রদেয় 1000 টাকা যোগ করব, যোগ করে 12,000 টাকা হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, আমরা জানি খরচ যদি বকেয়া থাকে, যে খরচ বকেয়া থাকবে তার সাথে যোগ হবে। তো যেহেতু বিদ্যুৎ খরচ বকেয়া ছিল, বিদ্যুৎ খরচ রেওয়া মিলে যে 11,000 টাকা ছিল তার সাথে যোগ করে লিখলাম। এই একবার গেল 1000 টাকা। এই সমন্বয়ের যে 1000 টাকা আছে, এটা কিন্তু দুইবার ব্যবহার হবে। দুইবার সমন্বয়ের আইটেম কমপক্ষে দুইবার ব্যবহার হয়, কমপক্ষে দুইবার। সেই জন্য একবার বিদ্যুৎ খরচের সাথে যোগ করলাম এই 1000 টাকা, আর আরেকবার এই 1000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে বসবে। প্রদেয় বিদ্যুৎ খরচ নামে বা বকেয়া বিদ্যুৎ খরচ নামে এই 1000 টাকা লিখতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা দেখি ভুল করে এই 12,000 টাকা লেখে এখানে। আসলে তা হবে না, লিখতে হবে আমি যতটুকু এখানে বকেয়া যোগ করব ততটুকুই দায় পাশে লিখতে হবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখবো। তো পরিশেষে আবারও লক্ষ্য করি যে বিদ্যুৎ খরচ যদি বকেয়া থাকে, একবার বিদ্যুৎ খরচের সাথে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে লিখব। আর রেওয়া মিলে যে 11,000 টাকা বিদ্যুৎ খরচ ছিল ওটা একবার লিখব বিশদায় বিবরণীতে, কারণ রেওয়া মিলের আইটেম একবার ব্যবহার হয়।